আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে দিয়েছেন অন্য সকল প্রাণী এবং সকল সৃষ্টির উপরে মর্যাদা। তিনি আমাদেরকে দিয়েছেন পোশাক। পৃথিবীতে যত প্রাণী আছে জলে এবং স্থলে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গরমের সময় শীত থেকে বাঁচার জন্য, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য পোশাক দেন নাই, বরং তাদের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী একটা পোশাক দিয়ে দিয়েছেন, যেটা তারা ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারে না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে, দয়া করে, না চাইতে তিনি আমাদের আরামের জন্য, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য পোশাকের মতো নিয়ামত দিয়েছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি নিজে পোশাক পরিধান করেছেন, পোশাক পরিধান করার নিয়ম কানুন তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সেই নবীর জন্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা আপনাদের সামনে দৈনন্দিন জীবনে আমাদের ইসলাম পালনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি। যেই কাজগুলি আমাদের দৈনন্দিন করতে হয়, এটা কিভাবে ইসলামের আলোকে করব, সেই বিষয় নিয়ে আমরা প্রথমে আপনাদের সামনে খাবারের আদব দেওয়া সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে আমরা সুন্নতি পদ্ধতিতে খাবার গ্রহণ করব। তারপরে আমরা ঘুমের বিষয়ে আলোচনা করেছি এবং গত জুমাতে আমরা স্বপ্নের বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলি পালন করার এবং আল্লাহর অন্যতম প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খাবার এবং ঘুমের চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ। খাবার তো দিনে হয়তো 2বার 3বার আপনি খাদ্য গ্রহণ করেন, ঘুম হয়তো দৈনন্দিন 7-8 ঘন্টা ঘুমিয়ে থাকেন। কিন্তু আজকে এমন একটা বিষয় আলোচনা করব যেটা আপনার 24 ঘন্টা আপনার সাথে জড়িত, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পোশাক। আজকে আমরা আলোচনা করব যে পোশাকের ইসলামী আদব, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পোশাক আসলে এটা একটা মানুষের জন্য জরুরি একটা বিষয়। মানুষ লজ্জাস্থান নিবারণ করবে, নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলবে, এই জন্য পোশাক একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। এবং এই পোশাক মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এবং এই জন্য দেখবেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের পোশাক নির্ধারণ করে দেওয়া আছে। পুলিশের এক পোশাক, র্যাবের এক পোশাক, যারা সরকারি চাকরি করেন তাদের অফিসে যাইতে তাদের এক ধরনের পোশাক পরিধান করতে হয়। যারা স্কুল কলেজের সাথে জড়িত, বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, দেখবেন ছাত্রদের এক পোশাক। এইভাবে পোশাক দেখলে আপনি মানুষকে চিনতে পারবেন অনেক সময়, যে পোশাক মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। তো এই পোশাক এমন একটা বিষয় যে এই পোশাক একেবারে সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু এই পোশাকের রীতিনীতিটা চালু রয়েছে। আমাদের সমাজে অনেককে বলে থাকেন যে মানুষ এক সময় বনে জঙ্গলে বাস করত, তারপরে কাঁচা জিনিস খাইতো, রান্নাবান্না জানতো না, তারা পোশাক পরিধান করতে জানতো না, ন্যাংটা থাকতো। আসলে এগুলি সত্য কথা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলেন, তো তাদেরকে বলা কি হয়েছিল যে তোমরা জান্নাতের সকল নিয়ামত ভোগ করো, কিন্তু ওই একটা গাছের নিকটে যেও না। কিন্তু শয়তান তাদেরকে পরাজিত করলো এবং ওই গাছের ফল শেষ পর্যন্ত খেয়েই নিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাদের যখন গাছের ফল খেয়ে নেওয়া হলো, খেয়ে নিলেন তারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে যে নিয়ামতটা ছিনিয়ে নিলেন, পোশাকটা তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা খসে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা। যখন তারা এই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের ফল তারা খেয়ে ফেলল,
তখন তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা চলে গেল। ওয়ায়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম পাতা দিয়ে, জান্নাতের যে গাছের পাতা ছিল ওইগুলি দিয়ে তাদের লজ্জাস্থানকে তারা আবৃত করতে লাগলেন। তাহলে দেখেন যে প্রথম মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত পোশাক পরিধান করা শিখিয়েছিলেন, জান্নাতের পোশাক দিয়েছিলেন। অপরাধের কারণে তাদেরকে জান্নাতের পোশাকও খুলে নিয়েছিলেন। তো পৃথিবীতে তারা আসলেন, এসে তারা যখন বসবাস করতে শুরু করলেন তখনও কিন্তু তারা সেই পোশাকই পরিধান করা তারা শুরু করলেন। তো সুতরাং যারা বলে থাকেন যে মানুষ আসলে পোশাক পরিধান করতো না আগের বর্বর যুগের লোকেরা, এই কথা আসলে ঠিক না, বরং এটা ইসলামের মানব জাতির উপরে এবং ইসলামের উপরে একটা মিথ্যা অপবাদ। মানুষ যখন মারা যায় তখন পৃথিবীর তার যত ধন সম্পদ থাকুক সে কিছু নিয়ে যেতে পারে না, একটা জিনিস তার সাথে যায়, সেটা হলো একটা পোশাক, একটা কাপড়, এক টুকরা কাপড়, যেটাকে আমরা কাফনের কাপড় বলি। এই কাপড়টা শুধু তার সাথে কবরে যায়। আপনার অনেক বড় বাড়ি আছে, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কেউ কিন্তু বলবে না যে তাকে একটু কবরটা একটু ইট বিছিয়ে দাও, চতুর্দিকে একটু সুন্দর করে টাইলস করে দাও। যারা করে এগুলো তো ঠিক না, এগুলো কোনো উপকারও হবে না, কিন্তু এটা নিয়ম নয় এবং দিবেও না, আপনাকে দিলেও কোনো উপকারও হবে না। তা আপনার সাথে শুধু একটা জিনিস যাবে, সেটা হলো পোশাক, সেই কাফনের কাপড়টাই যাবে। তো এই কাফনের আসলে কোনো মূল্য নেই, কিন্তু যাবে আপনার সাথে এইটা, কিন্তু আপনার বাড়ি গাড়ি কিছুই যাবে না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখেন যে পোশাকের কত গুরুত্ব ইসলাম দিয়েছে। একটা মিনিটও আপনার জন্য উচিত না যে আপনি উলঙ্গ অবস্থায় থাকবেন, মানুষের সামনে হোক। অনেকে বলছে হ্যাঁ, বাথরুমে যদি আপনি থাকেন তখন আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন, কিন্তু উলঙ্গ না হয়ে পোশাক রেখে গোসল করাটা উত্তম বলা হয়েছে। কারণ ওই দিক দিয়ে চতুর্পাশে আপনার বাউন্ডারি দেওয়া আছে, কেউ আপনাকে দেখতেছে না। তো মানুষ যখন কবরে যায়, এই পোশাক দিয়ে আসলেন আপনি, দিয়ে তাকে কবরস্থ করে আসলেন। কবরে যখন মানুষ প্রশ্নের জবাব দিতে পারে তখন কিন্তু তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পোশাক পরিয়ে দেন, যেটা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছিলেন, এবং যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতের স্থায়ী পোশাক দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা যখন প্রশ্নের জবাব দিতে পারে, ফানাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, বলতে থাকে, আম সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, প্রশ্নের জবাব ঠিক মতো দিয়েছে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলি যখন জিজ্ঞেস করলে সঠিক জবাব দেওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা সত্য জবাব দিয়েছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তার দুনিয়াতে হয়তো বিছানা ভালো ছিল না, থাকার জায়গা ভালো ছিল না, অনেক বান্দা কষ্ট করেছে, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে পোশাক এনে তাকে পরিধান করিয়ে দাও। দুনিয়াতে হয়তো সে ভালো পোশাক পরিধান করতে পারে নাই, ভালো জামা কাপড় তার ছিল না, কিন্তু সে সুন্দর ইবাদত করেছে, প্রশ্নের জবাব দিয়েছে, আজকে তাকে সুন্দর জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তার কবরের একটা দরজা খুলে দাও জান্নাত থেকে, যাতে করে কি আসতে পারে, ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, যাতে করে জান্নাত থেকে সুগন্ধ, জান্নাত থেকে আতরের সুঘ্রাণ, ভালো আপ্যায়ন যাতে তাকে এই কবরে আসতে থাকে। ওয়াফসাহু লাহু ফিহা মাদ্দাল বাসার, এবং তার কবরটাকে প্রশস্ত করে দাও। কতটুক প্রশস্ত করবে? যতটুক তার চোখ যায়, কারণ বাড়ি হয়তো তার ছোট ছিল, থাকার জায়গা কম ছিল, আরাম করতে পারে নাই, কিন্তু ইবাদত করেছে, এই জন্য তার এই ব্যবস্থা করে দাও। তাহলে দেখেন, যারা কবরে যাওয়ার পরেও আপনার কাপড় হয়তো পচে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের কাপড়ে আবৃত করে নেবেন। অপরদিকে যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদেরও কিন্তু পোশাক পরিধান করা হবে, তাদেরকে বলা হবে না যে উলঙ্গ রাখো, না,
ইসলামের এটা নিয়মে না যে উলঙ্গ থাকা। তাদেরকেও বলা হবে কি, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আবার একজন আহ্বানকারী আহ্বান করবে, আন কাযাব, ওই লোকটা মিথ্যা বলেছে, সে প্রশ্নের জবাব দিতে পারে না, সে মিথ্যুক। ফাআফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনান নার, এবং জাহান্নাম থেকে একটা পোশাক এনে তাকে পরিয়ে দাও, আগুনের পোশাক, কষ্টদায়ক পোশাক তাকে পরিয়ে দাও। কারণ সে দুনিয়াতে অনেক আরাম করছে, অনেক ভালো জায়গায় সে ছিল, কিন্তু আল্লাহর ইবাদত করে নাই। অনেক পোশাক সে পরছে, কিন্তু সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই। সুতরাং তাকে আজকে আগুন দিয়ে, পোশাক দিয়ে তাকে শাস্তি শুরু করে দাও। ওফতাহু লাহু বাবান ইলান নার, এবং একটা দরজা খুলে দাও জাহান্নামের দিকে, যাতে ওইখান থেকে আযাব, শাস্তি, গরম হাওয়া, গরম বাতাস যাতে তাকে এসে কষ্ট দিতে থাকে। এই লম্বা হাদিস সহ হাদিসটা এসেছে আবু দাউদের 4753 নম্বরে। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যুর পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ভালো হন তাহলে ভালো পোশাক, আর খারাপ হইলে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে যখন মানুষ উঠবে তখন কারো গায়ে পোশাক থাকবে না। সহিহ বুখারীর মধ্যে 6527 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরওয়াতান গুরলা, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করবেন, তখন তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, এবং তারা খতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে। কোনো গায়ে কাপড় নেই, মানে আপনার শরীরে কিছুই নেই। যেভাবে আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন ঠিক এভাবে খতনাবিহীন তারা উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসা ওয়ার রিজাল জামিয়ান ইয়ানদুরু বাযুহুম ইলা বায, পুরুষ মহিলা একসাথে সবাই উঠবে, তো তারা একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা লাগবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশা, আমরুন আশাদ্দু মিন আইয়ানদুরা বাযুহুম ইলা বায, একজন আরেকজনের দিকে তাকাবে, এইটা সম্ভব হবে না, কারণ পরিস্থিতি, পরিবেশ, অবস্থা এর চেয়ে বড় ভয়াবহ হবে। একজন আরেকজনের দিকে তাকাবে, এই সুযোগ, এই পরিস্থিতি, এই মন মেজাজ সৃষ্টি হবে না। গত শুক্রবারে ভূমিকম্প হলো, আপনারা দেখেছেন যে মানুষ, যে মানে দোকান ফেলিয়ে কেউ চলে যাচ্ছে, ছেলেকে ফেলে চলে যাচ্ছে, মানুষ কি করবে না করবে। এখন যদি তার সামনে, পুরুষের সামনে নারী, নারীর সামনে পুরুষ এনে দেন, ওইটা দেখার সময় আছে? তখন সে জীবন বাঁচানো কয়েক সেকেন্ডের ভূমিকম্প। আর সেই কিয়ামতের যে পরিস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে কিয়ামতের পরিস্থিতি উল্লেখ করেছেন ভূমিকম্প দিয়ে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের যে ভূমিকম্প হবে, এই পৃথিবীকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন। কিয়ামতের যে ভূমিকম্প হবে এটা হলো শাইউন আযীম, মহান বিষয়। কিরকম? ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত, ওই সময় প্রত্যেক দুগ্ধদানকারী মহিলা যারা বাচ্চা প্রসব করেছে, 1 সপ্তাহ হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, তখন বাচ্চাকে সাথে সাথে রাখে, দুধ সে পান করায়, ওই মহিলা তখন দুধ পান করানো ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে পলায়ন করবে। কোথায় তার সন্তান? ওয়াতাযাউ যাতি হামলিন হামলাহা, এবং গর্ভধারণকারী মহিলা তার গর্ভ কখন গর্ভপাত হয়ে যাবে তখন সে টেরও পাবে না। গর্ভ একটা কঠিন বিষয়, অনেক ব্যথার বিষয়, কিন্তু তখন কখন যে তার গর্ভপাত হয়ে যাবে সে বুঝতেই পারবে না। ওয়াতারান নাসা সুকারা, আর মানুষকে তোমরা মনে করবে যে মাদকাসক্ত। মানুষকে মনে করো যে মদ খেয়ে মানুষ যেভাবে মাতলামি করে এরকম। ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতলামি করতেছে না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড়ই কঠিন। আপনি দেখেন না যে ভূমিকম্প যখন হয় দেখবেন মানুষ ডলতেছে, আপনি যদি বলে না দেন যে এটা ভূমিকম্পের চিত্র তাহলে বুঝবেন না কি ব্যাপার, মানুষ এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে, কি অবস্থা।
মনে হয় যেন মানুষ মাতালের মতো অবস্থা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই অবস্থা হবে কিয়ামতের দিন এবং পৃথিবী ধ্বংসের সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকেও পোশাক পরাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হবে, তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পোশাক পরিধান করবে। জান্নাতে যেও পোশাক রয়েছে, জাহান্নামে যেও পোশাকের ব্যবস্থা রয়েছে। তো এই পোশাক এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাযিলের উদ্দেশ্য বলতেছেন সূরা আরাফের মধ্যে 26 নম্বর আয়াতে, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, যেটা অন্য কোনো প্রাণীকে দেই নাই। আমি পোশাক দিয়েছি তোমাদেরকে। পৃথিবীতে যত প্রাণী আছে, কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দেন নাই। কেন দিয়েছি? যে ইউরি সাওয়াতাকুম ওয়া রিশা, দুইটা উদ্দেশ্যে আমি তোমাদেরকে দিয়েছি। একটা উদ্দেশ্য হলো যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে, আরেকটা হলো তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে। তাহলে পোশাকের প্রধান উদ্দেশ্য হলো লজ্জাস্থানকে আবৃত করা এবং নিজের সৌন্দর্য প্রকাশ করা। এমন পোশাক ইসলামে জায়েজ নেই যেই পোশাক পরেছেন কিন্তু আমরা লজ্জাস্থান আবৃত নেই। অনেকে টাইট ফিট পোশাক পরে, ছেলে হোক মেয়ে হোক। দেখবেন অনেক পুরুষ আছে খুব প্যান্ট খুব টাইট করে পরেন, নিচের সব কিছু দেখা যায়, নিচের মানে কোমরের নিচের যে অংশ এগুলি সব দেখা যায়। এটাও জায়েজ নেই। মহিলাদের যেমন জায়েজ নেই, পুরুষদেরও জায়েজ নেই। আপনি পোশাক পরবেন লজ্জাস্থান যাতে না বোঝা যায়, শরীরের উঁচু নিচু যাতে না বোঝা যায়। কিন্তু এটা যদি হয় তাহলে আপনার পোশাক পরে আর উদ্দেশ্য হাসিল হলো না। তো সম্মানিত উপস্থিতি, এই পোশাক যেমন আমাদের জরুরি পরা, অনুরূপভাবে এই পোশাকের মধ্যে কিছু সুন্নাত রয়েছে, যেই সুন্নাতগুলি আদায় করতে পারলে পোশাক যেমন আপনার জন্য ইবাদতে পরিণত হবে এবং সওয়াবের কারণ হবে। তাইলে আমাদের এই বিষয়গুলি, পোশাক পরিধানের কিছু আদব আমরা আজকে উল্লেখ করব। প্রথম যে আদবগুলি রক্ষা করলে আপনার পোশাক পরিধানটা ইবাদতে পরিণত হবে এবং এর জন্য সওয়াব হবে। আমরা কিন্তু এটা মনে করি না। এই যে আপনি সারাদিন পোশাক পরতেছেন, মানে পোশাক ছাড়া তো আপনি থাকেন না, পোশাক পরতেছেন, পোশাক খুলতেছেন, এটা কি ইবাদত কে মনে করে? আমরা মনে করি এটা তো পরাই লাগবে, এটা তো লাগবেই আমার। কিন্তু এই পোশাক পরাটাও ইবাদত হবে, প্রতিদিন আপনি সওয়াব পেতে থাকবেন এটার কারণে। যদি কিছু নিয়ম কানুন আমরা মেনে নিতে পারি এবং এটা নিজের জীবনের জন্য এগুলি সবসময় পালন করতে পারি, তখন এই পোশাকটাও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। প্রথম যেটা জরুরি বিষয় সেটা হলো পোশাক হতে হবে হালাল উপার্জন থেকে। পোশাকটাও আপনি যেটা ক্রয় করবেন এটা যাতে হালাল উপার্জন হয়। পরে যে বিষয়গুলি আসতেছে, যদি হারাম পোশাক হয় তাহলে আপনি যতই ওইগুলি পালন করেন না কেন কাজ হবে না। কারণ মৌলিক পোশাকটা হতে হবে হালাল থেকে। হালাল থেকে যদি না হয় তাহলে সেই পোশাক আপনার জন্য মানে ইবাদত কবুল না হওয়ারও কারণ হতে পারে। একটা লম্বা হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে 1015 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, ও মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তিনি পবিত্র, নিজে পবিত্র। সুতরাং তোমরা যদি পবিত্র জিনিস নিয়ে আসতে পারো তার কাছে, তার জন্য যদি তোমরা পবিত্র হয়ে আসতে পারো, পোশাকে, আশাকে, অন্তরে, শরীরে, যেমন আমরা সালাতে আসছি সবাই পবিত্র হয়ে আসছে। কেউ যদি ওযু না করে আসেন, যতই আপনি সালাত পড়েন কোনো লাভ নাই। আপনি এমন পোশাক পরে আসছেন যেটা আপনার অপবিত্র, তাহলে কোনোই লাভ নাই। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুরসালিনা বিমা আমারা বিহিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আদেশ যেটা রাসূলদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। রাসূলদেরকে কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। রাসূলদেরকে বলেছেন, ও রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত রাসূল আসছেন সবার প্রতি নির্দেশ যে আপনারা হালাল খাদ্য গ্রহণ করুন
আর ভালো আমল করুন। মুমিনদেরকেও তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। মুমিনদেরকেও একই নির্দেশ দিয়েছেন যারা ঈমান এনেছে যুগে যুগে, যে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। তাহলে হালালের ব্যাপারে আল্লাহ রাসূলদেরকে যা নির্দেশ দিয়েছেন মুমিনদেরকেও একই নির্দেশ দিয়েছেন, মানে একেবারে আদেশ সবার জন্য সমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা উল্লেখ করেছেন, সুম্মা যাকারা রাজুলুন, এক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্বের যুগের কোনো এক ব্যক্তি ইউতিলুস সাফারা আশআসা ওয়া আকবারা, লম্বা সফর করেছে। মুহাদ্দিসগণ বলছেন যেটা হজের সফরে তিনি দীর্ঘ ক্লান্তি বোধ করে তিনি গিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আশআসা ওয়া আকবারা, উস্কো খুস্কো একদম শরীর, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক। আগে তো আর প্লেনে মানুষ হজে যেত না, আগে মানুষ ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, কেউ হেঁটে হেঁটে মানুষ দীর্ঘ সময় পাড়ি দিয়ে হজের সেই আরাফাতের ময়দানে কাবার চত্বরে যে উপস্থিত হতো। তো এমন একজন লোক যে দীর্ঘ সফর করে অনেক কষ্ট করে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, আকাশের দিকে হাত উঁচু করেছে গোনা ক্ষমায়ের জন্য, হাত উঁচু করেছে। ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, আমার সমস্যা দূর করুন। এভাবে তিনি আল্লাহকে ডাকতেছেন একটা লোক। তার অবস্থা কি? মাতআমুহু হারামুন, তার যে খাবার এটা কি হারাম, হালাল খাবার সে খাইতে পারে নাই। ওয়া মালবাসুহু হারামুন, এই যে পোশাকের কথা আসছে, ওয়া মালবাসুহু হারামুন, তার যে পোশাক, ইহরামের যে কাপড়টা পরেছে, এই পোশাকটা হারামের টাকায় কিনা। হজেতে আপনি যাচ্ছেন, কিন্তু এটা কোন জায়গা থেকে আপনি পোশাক কিনতেছেন? সালাতে আপনি আসতেছেন, কোন টাকার কাপড় পরে আপনি আসতেছেন এটা কিন্তু দেখবে, এটা কিন্তু দেখা হবে। আপনি সালাতে এসে যতই সুন্দর করে সালাত আদায় করেন না কেন, যে পোশাক যদি পবিত্র না হয়, আপনি হজে যাচ্ছেন, যত টাকাই আপনি খরচ করেন না কেন, যদি পোশাক যদি হালাল টাকায় খরচ না হয়, তাহলে কি অবস্থা হবে দেখেন। ওয়া মাশরাবুহু হারামুন, তার পোশাক যেমন হারাম, তার খাবার পানি ওইগুলিও হারাম থেকে। ও গুদিয়া বিল হারাম, আসলে এই লোকটা হারাম দ্বারাই পরিপুষ্ট হয়েছে। তার যে দেহে যে রক্ত মাংস শরীর যে গঠন হয়েছে, এটা হারাম দ্বারা গঠন হয়েছে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমত অবস্থায় তার দোয়া কি করে কবুল হবে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন রাখতেছেন, মানে কবুল হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার পোশাক যদি হালাল না হয়, তাহলে আপনার ইবাদতের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। এটা হজ হতে পারে, সালাত হতে পারে, অন্য ইবাদত হতে পারে। এই জন্য পোশাক হালাল জিনিস থেকে পোশাক ক্রয় করা, পোশাক বানানো এবং এগুলি ব্যবস্থা করা অবশ্যই জরুরি। এটা হলো প্রথম আদব, যে হালাল জিনিস থেকে আমরা গ্রহণ করব। হালাল মুসলিম জীবনের অন্যতম জরুরি প্রয়োজনীয় একটা বিষয়। হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল গ্রহণ করা, হালাল হারামের মধ্যে পার্থক্য করা, এটা মুমিন জীবনের অন্যতম জরুরি বিষয়। অনেকেই আছে, আমরা ব্যবসা কি হালাল হচ্ছে কিনা, চাকরি হালাল হচ্ছে কিনা, ইনকাম হালাল হচ্ছে কিনা, আবার ব্যয় করতেছি, খরচ করতেছি, এগুলি হালাল হচ্ছে কিনা, এগুলো অনেকেই আমরা খেয়াল করি না। টাকা আসলেই হলো, টাকা কামাই করতে পারলেই হলো, এগুলি আমাদের অবশ্যই জরুরি দেখার বিষয়। 2 নম্বর যে বিষয় কাপড় পরিধানের আদব সম্পর্কে, সেটা হলো ডান দিক থেকে পরিধান করা। আমাদের যে আপনি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, অথবা আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, ডান বাম দুইটা আছে। এখন আপনি ডানটা দিবেন না বামটা দিবেন, এটা হলো মূল বিষয়। আপনি বাম দিলেও আপনার পোশাক পরে যাবে, চলে আসবে শরীরের মধ্যে, আবার যদি ডানটাও দেন এটাও চলে আসবে শরীরের মধ্যে, পোশাক ফিট হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক আপনি কাজ করবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির 1766 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা লাবিসা কামিসান, যখন তোমরা কোনো জামা পরিধান করবে, ফাবদাউ বিমায়ামিনিহি, ডান দিক থেকে শুরু করো। তাইলে আপনার উচিত কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আগে ডান হাতটা দিবেন। এটা কিন্তু কঠিন কিছু না, মানে এটা হলো অভ্যাসের বিষয়।
আপনি ডান পা দিয়ে ঘর থেকে বের হবেন, ডান হাতে খাবেন, ডান আপনার হাতটা আগে পাঞ্জাবির আপনার যে হাতা রয়েছে ওইখানে ঢুকাবেন, আপনি আগে ডান পাটা প্যান্টের মধ্যে ঢুকাবেন। অভ্যাসের বিষয়, আপনি অভ্যাস করে নেন, দেখবেন অটোমেটিকলি আপনার ডানটাই আগে চলবে। কিন্তু আপনি যদি অভ্যাস না করেন তখন একটু সতর্ক হয়ে অভ্যাস করে নিতে হবে। ছোট বাচ্চা যারা আছে এটা শিক্ষা দিতে পারেন যে বাবা আগে ডানটা দাও। এটা আপনি 1 দিন 2 দিন 5 দিন দেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে, সারা জীবনের জন্য এটা আছে। তো সুতরাং যে প্রথম যে কাজটা করতে হবে ডান দিক থেকে শুরু করতে হবে। আবু দাউদের আরেকটা হাদিস 4141 নম্বর হাদিস, ইদা লাবিস্তুম, যখন তোমরা কোনো পোশাক পরিধান করবে, ওয়াইদা তাওয়াজ্জাইতুম, যখন ওযু করবে, এই যে ওযু করেন আপনি আগে কিন্তু ডানটা আমরা দুই, হ্যাঁ ডান হাতটা আগে দুই, ডান পাটা আগে দুই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ফাবদাউ বিআয়ামিনিকুম, তোমরা তোমাদের ডান দিক থেকে শুরু করো। আরেকটা হাদিস আসছে সহিহ বুখারীর মধ্যে 168 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজিবুহু তায়াম্মুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকটা পছন্দ করতেন, ডান দিককে তিনি ভালোবাসতেন। ফি তানাউলিহি, জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে, আপনি জুতা পায়ে দিবেন, প্রত্যেকদিন জুতা পায়ে দিই, কিন্তু কোনটা আগে পায়ে দিবেন? আপনি যদি মনে করেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দেখানো মতে আমি সালাত পড়ি, যার কথা মতো আমি চলি, তার কথা মতো আমি জুতাটাও ডান দিক দিয়ে পায়ে পড়তেছি, তাহলে জুতা পরিধানও সওয়াব, পোশাকটাও সওয়াব। কিন্তু এগুলি মানে সওয়াব কামাইয়ের একটা পন্থা। যদি আপনি না দেন যে গুনাহ অনেক হয়ে যাবে তা না, যদি মনে করেন যে না ডান দেওয়া রাসূল ভুল করছেন, তখন গুনাহ হবে, ইসলাম থেকেও বহিষ্কার হয়ে যেতে পারেন। মানে বিষয়টা হলো আকীদার সাথে। আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে চলতে বলেছেন, ডান দিকটা করতে বলেছেন, এটা উত্তম, স্বাস্থ্যের জন্য উত্তম, শরীরের জন্য উত্তম, আল্লাহ ওইভাবে মানুষকে বানিয়েছে যেমন ডান হাত বেশি চলে। কারণ কি? কারণ আল্লাহ মানুষকে ওইভাবে বানিয়েছেন। তো এইটা যদি মনে করেন যে এটা সুন্নাত, এটাই উত্তম, তাহলে সওয়াব। যদি কোনো কারণে না পড়েন তাহলে সওয়াব হবে না। আর যদি মনে করেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন, ঠিক হয় নাই, বামটাই তো উত্তম, তাহলে গুনাহ হবে, ইসলাম থেকেও বহিষ্কার হয়ে যেতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের আপনি অবজ্ঞা করলেন। যে কোনো ইসলামের বিধান আপনি মানেন না সেটা ভিন্ন কথা, মানতে পারেন না সেটা আপনার দুর্বলতা। কিন্তু আপনি যদি এটাকে অবজ্ঞা করেন, এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, এটাকে অসম্পূর্ণ মনে করেন, এটাকে মনে করেন ঠিক হয় নাই, তাহলে ইসলাম থেকে বহিষ্কার। সুতরাং এই ব্যাপারে আমাদের সাবধান। অনেকে দেখা যায় বাম হাতেই খাচ্ছে, হ্যাঁ ডান হাতে চা লইছেন আর বাম হাতে সিগারেট নিয়েছেন, খাচ্ছে। আপনি আবার ডান হাতে দেখা যায় অনেক সময় খাওয়ার সময় আমরা ডান হাতে খাই, বাম হাতে আবার পানি খাই, এটাও ঠিক না, সবই ডান হাতেই খেতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল যে তিনি যখন জুতা পরতেন ডান দিক থেকে পরতেন। ওয়া তারাজ্জুলিহি, এমনকি চুল আঁচড়ানোর সময় আপনি কোন দিক থেকে আগে আঁচড়াবেন? চুল তো পুরাটাই মাথা আঁচড়াবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ডানটা করতেন। তাহলে দেখেন, আপনি যদি নিয়ত করেন যে আমার রাসূল এটা করতেন, শুধু আশিকে রাসূল বললে হবে না, তো আপনি দেখাতে হবে কাজে কর্মে। আশিকে রাসূল বললেন আর বিদআত করলেন, তাইলে তো হবে না। আশিকে রাসূল হলো এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডান দিক থেকে করতেন, সুতরাং আমি ডান দিক থেকে করবো, আমার অধীনে যারা আছে সবাইকে আমি শিখাবো, এটাকে জরুরি করে নেব আমার জন্য যে আমি ডান দিক থেকে করবই। এইটা হলো আশিকে রাসূল। আশিকে রাসূল বাসা তো ঠিক না, মুহাব্বতে রাসূল, রাসূলের মুহাব্বত এটা যে আপনি তাকে মুহাব্বত করেন মানে সর্বক্ষেত্রে তার অনুসরণ করতেছেন। তো সম্মানিত উপস্থিতি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুহুরিহি, পবিত্রতার ক্ষেত্রে তায়াম্মুম করতেন, ওযু করতেন, গোসল করতেন, এগুলি তিনি ডান দিক থেকে করতেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া ফি শানি কুল্লিহি, সকল ক্ষেত্রে পোশাক পরিধান করতেন ডান দিক থেকে, যে কোনো কাজ আপনি ডান দিক থেকে। তো এই ডান দিক থেকে করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং আমরা এই ডান দিক থেকে এটা করার চেষ্টা করব, এটাই ইসলামের সভ্যতা। অনেকে মনে করে বাম হাতে খাচ্ছি মানে আমি খুব সভ্য, খুব ভদ্র, খুব না, আপনার মধ্যে এটার মধ্যে ভদ্রতা নেই, বরং ডান দিক থেকে করবেন, রাসূলের সুন্নাত পালন করবেন, এরই ভদ্রতা, এইটাই আপনার জন্য কল্যাণ, এইটাই আপনার জন্য সুন্দর কাজ। তাইলে ডান দিক থেকে পোশাক পরিধানের কাজটা শুরু করতে হবে, এটা ইসলামী পোশাক পরিধানের একটা অন্যতম আদব। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো পোশাক পরিধানের পরে দোয়া পাঠ করা।
পোশাক পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, যেটা আবু দাউদের মধ্যে আসছে, যে লম্বা হাদিস, যে মান আকালা তোয়ামান সুম্মা কাল। এটা কিন্তু আমরা আগে বলেছিলাম, যখন খাবারের আমরা আদব বলছিলাম তখন এই হাদিসটা বলেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ খাদ্য খায়, খাবার খায়, তারপর দোয়া পড়ে, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি এই দোয়াটা পড়ে যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, কোনো চেষ্টা, আমার কোনো চেষ্টা, আমার কোনো পরিশ্রম, আমার কোনো ক্ষমতা ছাড়াই তুমি আমাকে খানাটা দিয়েছো, বিশ্বাস করে। কারণ আপনি চাইলে তো আপনি খাইতে পারবেন না, খানা নিয়ে রেডি হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখুন শরীরের এমন অবস্থা হাসপাতালে, আর খাইতেও পারে নাই, রান্না বান্না হয়েছে কিন্তু খাওয়া হয় নাই। তো এই যে আল্লাহর প্রশংসা করা, যে আল্লাহ তুমি আমাকে খাওয়িয়েছো, আমার কোনো শক্তি নাই, এই কথা যদি মনে প্রাণে বিশ্বাস করে দোয়াটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার আগে পরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন খাবারও খাইলেন, গুনাহও মাফ হইল। পোশাকের ক্ষেত্রেও কিন্তু এই একই হাদিসে আসছে যে ওয়ামান লাবিসা সাওবান, তোমাদের যে কেউ পোশাক পরিধান করলো, এটা কিন্তু যে কোনো পোশাক হতে পারে, ছোট বড় সবই হতে পারে। তারপরে তিনি এই দোয়াটা পড়লো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাকটা পরিধান করার তৌফিক দান করলেন, ওয়া রাযাকানিহি, এবং আমাকে এই পোশাকের রিজিক তিনি দিলেন। রিজিক এটা একটা মানে রিজিক শুধু খাবার না, আমরা মনে করি খাবারটাই রিজিক, খাবার তো অবশ্যই রিজিক, কিন্তু এই পোশাকটাও একটা রিজিক। যে পোশাক আপনাকে যে কোনো মানে আপনার যা আপনি অ্যাচিভ করবেন, মানে উপার্জন করবেন, সবের রিজিক। তারপরে তিনি বলছেন মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি, আমার কোনো মানে আমার এখানে কৃতিত্ব ছাড়াই আল্লাহ আমাকে দিয়েছেন, এই কথা যারা বলবে পোশাক পরিধান করার পরে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার আগে পরের ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন কত বড় সওয়াবের কাজ, যে আপনি পোশাকও পরিধান করলেন, আর এই দোয়াটা আপনার কঠিন কাজ না তো, পোশাক পরতেছেন, পড়া শেষ হলো দোয়াটা পরে নিলেন। তাহলে এগুলি আমাদের প্র্যাকটিসের বিষয়, প্রতিদিন পালনের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। কারণ পোশাক আল্লাহর প্রশংসা করবেন কেন? এমনও আছে যে দেখবেন যে পোশাক আপনি পরিধান করছেন, এটা আপনার মৃত্যুরও কারণ হতে পারে। কয়েকদিন আগেই তো দেখলেন আপনারা যে আপনার ওই যে অটোতে উঠেছে মা বোনরা, অনেক সময় দেখা যায় ওড়না অথবা বোরকা, তাদের এই অবস্থা থেকে ওড়না পেঁচিয়েছে আর একদম মাথা শরীর থেকে আলগা হয়ে গেছে, মানে ওড়না এমনভাবে, আর অটো তো এখন এমনভাবে চালায় আপনারা দেখেন যে মানে তাদের ব্যালেন্স নেই, তো এমনভাবে গেছে, আর ওই যে সেই মহিলার ওড়না চলে গেছে চাকার সাথে, আর এখানে গলাতে তো লাগানো ছিল, একদম মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইরকম অনেক ঘটনা ঘটছে, অনেকে পড়ে যায়। তো কাপড় আপনার বিপদের কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। খাবার খেয়েছেন, খাবার আপনার সমস্যা হতে পারে, বদহজম হতে পারে। এই জন্য দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী, আমরা তো আলহামদুলিল্লাহ বলি, সাথে এই দোয়াটা লাগাই দিলে গুনাহও ক্ষমা হয়ে যাবে। তারপরে যদি নতুন পোশাক হয়, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আপনার আবু দাউদের মধ্যে আসছে 4020 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন পোশাক পরতেন, তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হাম, আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, আনতা কাসাউতানি, তুমি আমাকে এই পোশাকটা পরিধান করার সুযোগ করে দিয়েছো, আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়ালা, আমি এই পোশাকের কল্যাণ কামনা করতেছি, এবং এটাকে যে বানানো হয়েছে যাতে এটার দ্বারা কল্যাণ হয়, এটা আমি কামনা করতেছি। পোশাক আপনার জন্য অকল্যাণ হতে পারে, এই জন্য এই পোশাকটা যাতে কল্যাণ হয়। ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়ালা, আল্লাহ আমি এটার অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাইতেছি, এবং এইটা যদি অকল্যাণের জন্য বানানো হয়ে থাকে এটার থেকেও আমি পানা চাইতেছি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এই নতুন পোশাক পরে। তাইলে নতুন পোশাকের জন্য আলাদা দোয়া, আর সব পোশাকের জন্য একই দোয়া। এই দোয়াগুলি আপনারা শিখে নেবেন। 4 নম্বর যে আদব বলবো সেটা হলো যে যদি নতুন পোশাক অন্যের গায়ে দেখেন, এই আদবও শিক্ষা দিয়েছেন, তখন তার জন্য একটা
দোয়া করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোশাক দেখলেন। তো পোশাক দেখে তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি নতুন পোশাক না পুরাতন পোশাক? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু পুরাতন হয়েছে, মানে এক দুইবার এটাকে মানে দৌত করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা দোয়া করলেন। কার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য, যে আলবিস জাদিদান, হে আল্লাহ ওমরকে নতুন পোশাক পরিধান করিয়ে দাও, তুমি পরিধান করার তৌফিক দাও। তারপরে কি করো? ওয়া ইশ হামিদান, তাকে প্রশংসার সহিত তুমি তাকে বাঁচিয়ে রাখো। ওয়া মুত শাহিদান, তাকে শহীদী অবস্থায় তুমি মৃত্যুদান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য বড় দোয়া করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে এত কবুল হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নিজে এই দোয়াটা করতেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, তিনি সবসময় এই দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করে মৃত্যুবরণ করেন। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আর রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করেন। মদিনাতে মৃত্যু কিন্তু আলাদা ফজিলত, আর শহীদেরও আলাদা ফজিলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা দোয়াকে একত্র করে করতেন। অনেক সাহাবী চিন্তা করতেন যে এখন তো ইসলামের বিজয় হয়ে গেছে, আর মদিনাতে যুদ্ধ হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ অংশগ্রহণ করবেন, তারপরে শহীদ হবেন, এই তো কবুল হয় কি করে, এটা চিন্তা করতেন অনেক সাহাবী। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেন প্রায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইন্তেকাল করেছেন? আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত পড়াইতেছিলেন আবু লুলু আল মাজুসি, সে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দেব। তিনি খঞ্জর নিয়ে তিনি সেই সালাতে দাঁড়িয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত পড়াচ্ছেন, তখনই তার পেটে মেরে দিলেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তাকে শহীদ করো। আর তার যে দোয়া, তার যে আকাঙ্ক্ষা, তার যে আল্লাহর কাছে আবেদন যে আল্লাহ নবীর শহরে আমাকে তুমি শহীদ করে দাও, আল্লাহ কবুল করে দিলেন দোয়া। এই জন্য দোয়া করতে আমরা অনেক সময় কার্পণ্য করি এবং অনেক সময় মনে করি যে হবে কি হবে না, মানে অনেক সময় মনে করি যে অসম্ভব, তো এটা নাও হতে পারে। কিন্তু আপনি দোয়ার মধ্যে দৃঢ় থাকতে হবে যে আল্লাহ আমাকে দিবেনই, কিভাবে দিবেন এটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমার চাওয়া যে আল্লাহ দিবেনই। এই জন্য দেখবেন আপনি যদি সূরা মারিয়ম পড়েন, সূরা মারিয়ম একদম প্রথম থেকে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে স্মরণ করো আমার বান্দা জাকারিয়ার উপরে আমি যে রহমত করেছিলাম, এটা তোমরা স্মরণ করো। সেটা কি? ইজনাদা রব্বাহু নিদান খাফিয়া, এই জাকারিয়া আলাইহিস সালাম যখন গোপনে আমাকে আহ্বান করেছিল, কি বলছিল? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযম, হে আল্লাহ আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে, মানে আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়াশতার রাসি শাইবা, আর আমার চুলগুলি পেকে গেছে, একেবারে চুল পেকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআই রব্বিক শাকিয়া, কিন্তু আমার রবকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা বলতেছে এবং আল্লাহর কাছে যে পাওয়া যায় এটা আবার দৃঢ় বিশ্বাস করতেছে। আবার তিনি বলতেছেন ওয়াকানাত ইমরাতু আকিরান, আর আমার যে স্ত্রী সেও কিন্তু সন্তান দিতে যে সক্ষম এরকম না, বরং সে বন্দা, সারা জীবন আমার সন্তান হয় নাই। তারপর কিছু ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, কিন্তু আমি তোমার কাছে একটা সন্তান চাই। মানে দেখেনি জাকারিয়া আলাইহিস সালামের এত দুর্বলতা, যে আমি বৃদ্ধ, চুল পেকে গেছে, মানে আমি যে সন্তান হবে আমার, এটা একবারে অবস্থা বোঝা যাচ্ছে না। আমার স্ত্রী এমন না যে তার আর 10টা সন্তান হয়েছে, আর একটা সন্তান হতে পারে না, সে বন্দা। এমন অবস্থায় আমি তোমার কাছে দোয়া চাই, সন্তান চাই তোমার কাছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে অসম্ভব বললে আল্লাহর কাছে নেই, আপনার কাছে অসম্ভব, আপনার চিন্তায়, আপনার বিশ্বাসে, আপনার দোয়ার মধ্যে অসম্ভব। মানে আল্লাহ কিভাবে দিবে, এটা সম্ভব না। না, দোয়ার মধ্যে দৃঢ় থাকতে হবে এবং দোয়া আল্লাহর কাছে নিয়মিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয়, যে নতুন কাপড় পোশাক যদি কেউ পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে এই দোয়াটা পড়তেন তিনি, তুবলা ইউখলিফুল্লাহু তাআলা। নতুন পোশাক আমরা তাকে শোনাইয়ে পড়তে হবে এরকম না। দেখলেন যে একজন সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছে, নতুন একটা
লুঙ্গি পরে আসছে, হ্যাঁ, তখন আপনি পরে তোবলা। তোবলা মানে এটা পুরাতন হয়ে যাক, মানে তুমি যে নতুন পোশাকটা পরেছো শেষ হয়ে যাক, মানে এই পোশাকটাকে তুমি পরতে পরতে, পরিধান করতে করতে, ব্যবহার করতে করতে ছিঁড়ে ফেলো। ইউখলিফুল্লাহু তাআলা, তারপরে আল্লাহ তোমাকে এটার পরিবর্তে আরেকটা পোশাক দান করো। তার মানে তুমি দীর্ঘ হায়াত লাভ করো। তাহলে অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের জন্য কি হয়? কবুল হয়। তা আপনি দেখেন পোশাক দেখেও আপনি দোয়া করতে পারেন অন্যের জন্য। আমরা তো অন্যের জন্য ভালো অনেক সময় দোয়া করতে মনে একটু কার্পণ্য লাগে, অমুকের জন্য ভালো দোয়া করবো, অমুকের ভালো হয়ে যাক, অমুকের ছেলেটা ভালো হয়ে যাক। না, আপনি মনে করবেন যে অমুকের জন্য যদি দোয়া করেন এই দোয়াটা আল্লাহ আপনার জন্য অনুরূপ দান করেন। তাহলে নিজের যদি ভালো চান তাহলে অন্যের দোয়া করতে হবে, কিন্তু এটা আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর সর্বশেষ যেটা, সেটা হলো যে পোশাক খোলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে তিনি খুলে নিতেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটা বিষয় আলোচনা করলাম যে পোশাক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রত্যেক দিন পরিধান করি। কয়েকটা নিয়ম কানুন যদি আমরা পালন করি তাহলে সেই পোশাকটাও আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সেগুলি কি? একটা হলো হালাল টাকা পয়সা দিয়ে আমরা পোশাক পরিধান করবো, হারামের নিকটে আমরা যাব না। দুনিয়া কয়দিন, গত ইয়াতে যদি ভূমিকম্প হতো, আবার বিজ্ঞানীরা বলতে অনেক ভূমিকম্প না হোক, মরা তো লাগবে, বেঁচে থাকা তো যাবে না কেউ, মরতে হবে সবাইকে জবাবদিহি করতে হবে, সবাইকে সম্পদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আয়ের হিসাব, ব্যয়ের হিসাব। সুতরাং আমরা হালাল উপার্জন যেমন খাদ্য গ্রহণ করব, পোশাক পরিধানের ক্ষেত্রেও হালালের দিকটা লক্ষ্য করব। বিসমিল্লাহ বলে আমরা পোশাক ডান দিক থেকে শুরু করব পোশাক পরিধান, এবং পোশাক পরিধান করে দোয়া করব, অন্যের পোশাক দেখে দোয়া করব, নতুন পোশাক পরিধান করলে একটা দোয়া পড়ব, বিসমিল্লাহ পোশাক খুলে ফেলবো। এই নিয়ম কানুনগুলি অল্প কয়টা মানলেই এই পোশাক পরিধান করাটাও একটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।